বয়ফ্রেন্ড বাসে আসছিল, শাড়ি ব্লাউজ খুলে দিয়ে বললাম যাও সবকিছু তোমার। হায় হায়। তো বয়ফ্রেন্ড বললো আমি তো ছেলে মানুষ, তো শাড়ি ব্লাউজ দিয়ে আমি কি করব? আরে বৌদি, তোমার বয়ফ্রেন্ড মনে হয় রাম ছাগল ছিল। তাছাড়া যে সুযোগ দিছ এই সুযোগ কাজে লাগাইতে পায় নাই। আমরা হলে তো একদম চেটে পুরে শেষ করে ফেলতাম। আমার বাড়িতে আমার আর ভালো লাগছে না। কারোর বাড়িতে যদি বউ দরকার হয় তাহলে আমাকে নিয়ে যেতে পারবে। ইতনা সুকুন। আরে বৌদি, তোমাকে নিয়ে আসবো না মানে তোমার মধু খাওয়ার জন্য হলেও তোমাকে নিয়ে আসবো। কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই জ্বালানি ये सब क्या देखना पड़ रहा है। আরে ভাই, আমার সাদা মনে তো একটাই প্রশ্ন, তেলে যদি কোনো সংকটই না থাকে তাহলে তেল পাম্পে এত হাহাকার কিসের? পানির জন্য নাকি? साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবীরা, তোমাদের ওই দুইটা আছে বিদায় আজকে মানুষকে দেখায় কিছু খাইতে পারতেছে। যদি ওই দুইটা না থাকতো তাহলে কি করে খাইতা? আচ্ছা, বাচ্চার মা হইছি তো কি হয়েছে? সেই জন্য মনে কি কোনো সাদা আল্লাহ থাকতে পারবে না? কই, এখন যে জেনারেশন, এই জেনারেশন তো বাচ্চার মাদেরকেই বেশি পছন্দ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি আমি কি ভুল বললাম? আমার কাছে যে আসবে সে যে কি মজাটা পাই দেবে যদি জানতো সে। আরে বৌদি, আমরা খুব ভালোভাবে জানি তোমার কাছে কিন্তু অনেক বেশি মজা পাওয়া যাবে। শুধু মজা না, অনেক বেশি মধু পাওয়া যাবে। আয়েশ আরাম আর কিচ্ছু লিগে না, শুধু না খাওন। আরে ভাই, এ কি কোম্পানি? এরকম একটা কোম্পানি যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি দেশের চাহিদা মিটাও বাইরেও রপ্তানি করতে পারতাম। পেটে নাই ভাত করে পান। আরে ভাই, এমনি তোর জামাইকে ছেড়ে আসে না, দশজনের সাথে যদি রোমান্স করতেই না পারে তাহলে জামাইকে ছেড়ে লাভ কি হয়েছে? আরে বৌদি, ডালিম মুখের করে নিজে নাচাবা আর ধরলে পারে দোষ, তাই না? আচ্ছা বেবি, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ড বিশালের সঙ্গে কেন ব্রেকআপ করলে? কারণ ওর নামটাই শুধু বিশাল ছিল। আরে ভাই, আগে নিজেরটা চেক কর, তারপরে বান্ধবের সাথে প্রেম করা শুরু কর। তাছাড়া তোর নিজের খানাই শুনবে, বান্ধবের তো বড় ছাড়া চলে না। क्या माल है यार। আরে ভাই, এ কি মেশিন? এই মেশিন এতে একজন জীবনেও পানি তুলতে পারবে না। আমার মনে হয় এই মেশিনে পানি তুলতে অন্তত 10 জনের প্রয়োজন হয়। साले का खोपड़ी तोड़ साले का। रुको जरा। सबर करो। আরে ভাই, তোমরা বলো তো দাদাকে এইভাবে তরমুজ দেখালো, তারপরেও দাদা তরমুজ ফাটাতে কেন আলো না? আরে ভাই, দাদা কেমনে আসবে? দাদা খুব ভালো করে জানে তার হাত আর এখন আগের মতো শক্তি নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখুন অস্ত্রের বাঙালি নষ্টমী করার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে মানে পশমার যেটা ভাবছেন সেটাও। শোনো, তোমার বাবা যে গাড়িটা দিয়েছে না 5 কিলোমিটার করে মাইলেজ দেয়, তোমার বাবাকে বলো গাড়িটা পাল্টে দিতে। তোমার 2 মিনিটও দিস না, তোকে কি আবার পাল্টে দেবে? আরে ভাই, তুমি তো 2 মিনিটও ঠিক মতো গাড়ি চালাতে পারো না, তাহলে কি বৌদি এখন ড্রাইভার চেঞ্জ করে দেবে নাকি? হ্যালো, আপনি আকেশ না? একটা সেলফি হবে?
तो रुको जरा सबर करो আরে ভাই আমি তো প্রথমে ভাবছিলাম বড় কোনো সেলিব্রেট হবে, তারপর দেখি এ কি, এই জন্য মনে হয় মানুষ বলে মেয়েদের পছন্দ সবসময় কাজাখুরি হয়। চমৎকার সার্ভিস দিলেন আজকের জন্য, আসলেই খুব ভালো লাগতেছে। আমার ফার্স্ট ফ্লাইট ছিল জীবনে, মানে প্রথম এয়ারক্রাফট ওঠা বিমান বাংলাদেশে। বলেন কি? মায়ের সাথে উঠেছিলাম, আজকে আবার উঠলাম, খুবই চমৎকার লেগেছে। তো এই যে সার্ভিসটা দেন কেমন লাগে? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। আরে ভাই তুই এই একটা কথা বলে সার্ভিস দিতে কারই না ভালো লাগে, কিন্তু তুই যে সার্ভিসের কথা বলছিস সেই সার্ভিস দিতেই ভালো লাগে, অন্য সার্ভিস দিতে না। আমাকে যদি বিয়ে করতে চায় তার মাসিক ইনকাম, একজন চাকরিজীবী তো আমাকে বিয়ে করে আমাকে পালতে পারবে না। কারণ হচ্ছে তার মাসিক ইনকাম সর্বোচ্চ যদি আমি সেই বড় মাপে দেখি তাহলে 1 লাখ টাকা সর্বোচ্চ তার ইনকাম থাকবে। আপনি সব খুলে বলুন। তো আমি যাকে বিয়ে করবো, যে আমাকে বিয়ে করবো অবশ্যই তাকে বিজনেসম্যান হতে হবে, কারণ আমার একটা ড্রেসের দামই 50,000 60,000 টাকা। তো একজন বিজনেসম্যান ছাড়া তো আমাকে সে ধরে রাখতে পারবে না। साले का खोपड़ी तोड़ साले का। আরে বান্ধবী তুমি কি করে ভাবলা 10 জনের খাওয়া ঝোলা জিনিস একজন বিজনেসম্যান খাওয়ার জন্য তোমাকে বিয়ে করবে? সুই পারো না তোমাকে বিয়ে করবে না। আমার বউকে আর কি কোন রকম ভাবে বাঁচানো সম্ভব না? আপনার স্ত্রীকে আর বাঁচানো সম্ভব না, ওর আয়ু আর 20 মিনিট। 20 মিনিট? तो रुको जरा বেবি তুমি মরে যাবে আর 20 মিনিট তো বাকি আছে, লাস্ট একবার দিয়ে যাও, তারপর তো আর পরের জন্মে দেখা হবে। দেখো আরে ভাই বন্ধু দেখলো বান্ধবী এখনো 20 মিনিট বাজবে আর বন্ধু লাগবে মাত্র 2 মিনিট, তাহলে একবার নেই। এটা কি ধরনের পাগলামি? মানুষকে বাবা साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই জীবনে তো অনেক ব্যবসা দেখলাম, এই জীবনে প্রথম দেখলাম আমার বান্ধবী মধুর ব্যবসাও করে। ছাড়া যে আমাকে বিয়ে করতে রাজি আছে তার কাছে বিয়ে বসতে আমার কোনো আপত্তি নেই। যদি আগে একটা সংসারও থেকে থাকে, বউ বাচ্চাও থাকে, বা সেটা যদি ভেঙেও যায়, কোনো আপত্তি নেই, আমাদের দিকে কোনো সমস্যা নেই। আমি নিশ্চিন্তে তার কাছে বিয়ে বসতে রাজি আছি। अभी मजा आएगा ना भिड़ो। চিন্তা করতে হবে না যে বিয়ের পর কোনো ধোঁকাবাজি বা কোনো প্রতারণার শিকার হবে সে, না এরকম কিছু হবে না, কারণ আল্লাহর দুনিয়াতে এরকম কিছু করার জন্য কিন্তু আমরা আসিনি। रुको जरा सबर करो इस्लामिक अटैक, इस्लामिक अल्हम्दुलिल्लाह। আরে বান্ধবী তুমি যে অফার দিছো, কিছু ছাগল পাগলের মাথা তো একদম ঠিক নাই, কমন বক্স ভরে ফেলেছে, তুমি ওখান থেকে একজনকে বেছে নাও। 1 ঘন্টা সময় কাটানো বা 2 ঘন্টা সময় কাটানো, 20 লাখ 50 লাখ টাকা অফার করছে, এরকম কোনো অফার আছে কিনা? तो रुको जरा सबर करो কখনো যদি আমাকে এরকম কোনো অফার করা হতো তাহলে হয়তো আমি অ্যাকসেপ্ট করে ফেলতাম। আরে ভাই তুই কাকে কি বলতেছিস যে 200-300 টাকা পেলে একদম ফাটিয়ে দেয়, তাকে তুই 30-40 লাখ টাকার অফার করতেছিস, তার 14 গোষ্ঠী তো রাজি হয়ে যাবে। ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জানো বেবি আমি গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে গেছি। তাহলে এখানে কি কথা, চলো রুমে।